Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই ফুলগুলোকে চট্টগ্রামের ভাষায় ছন ফুল বলে থাকে। আপনারা কে কী বলেন জানি না। তো আজকে এই ফুলগুলো দিয়ে হচ্ছে আমি ভাজি করব। আমি জীবনও করি নাই, ফার্স্ট টাইম করব। সো দেখা যাক কি হয় আর খেতে কেমন, সবার সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে ওইখান থেকে আসার সময় আমরা আমার ফ্রেন্ডের বাসা থেকে আসার সময়, গত ভিডিও যারা দেখছেন তারা তো অবশ্যই দেখছেনই, আসার সময় কিছু বাজার করে নিয়ে আসতেছিলাম। বাজার না, আসলে হচ্ছে নাস্তা নিচ্ছিলাম ছেলের জন্য। তারপর এখানে কোয়েল পাখির ডিম পেয়েছিলাম। ওই যে দোকান থেকে আমি সবসময় দোকান থেকে হচ্ছে সাজিদের জন্য খাবার কিনি, ওই দোকানে হচ্ছে কোয়েল পাখির ডিম পেয়েছিলাম, তো নিয়ে আসছি। গাজর নিয়ে আসছিলাম। আর এখন হচ্ছে সেই ফুলগুলোকে ভালো করে হচ্ছে বেছে নিয়েছি আমি আর আমার শাশুড়ি মিলে। অনেক কষ্ট হয়েছে ভাইরে ভাই এই ফুলগুলো বাঁচতে, কারণ এখানে ভিতরে পোকা থাকে অনেক সময়। ফুলগুলো যখন ফুটে যায়, আম্মু বললো, যদিও বা আমিই জানি না, প্রথমবারের মতো হচ্ছে এগুলোকে আমি রান্না করব। রান্নার না, এটা হচ্ছে ডিম দিয়ে ফ্রাই করব। তো প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি, এটাকে নাকি সিদ্ধ করতে হবে। তো এই জন্য আমি ভালো করে ধুয়ে দেন হচ্ছে একটা হাঁড়িতে বসিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য হালকা পানি দিয়ে। তো সিদ্ধ করার পর দেখা যাক কি হয়। আমি এখানে কোনো কিছু দিই না, জাস্ট একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর আপনারা প্লিজ আমার হচ্ছে চুলা ঢাকনা এগুলো স্কিপ করবেন, কারণ অনেক বেশি মেসি। আর আমি একটু আগে এখানে চা বানাচ্ছিলাম, তো চা পড়ছিল চুলায়, এই জন্য একটু বেশি খারাপ লাগতেছিল চুলার অবস্থা। যাই হোক, এই পানিটা বের হবে। এখানে কিন্তু এগুলো পোকা ছিল না, এখানে ফুলের রেণু ছিল মেবি পানির মধ্যে। তো এখন এগুলো একটু হালকা ঠান্ডা হয়ে আসলে এগুলোকে এইভাবে চিপে চিপে হচ্ছে পানিগুলো ফেলে দিতে হবে, মানে চাপ দিয়ে দিয়ে এইভাবে হাতের মুঠো নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে করতেছি। এটা আমি ওদের মুখ থেকে শুনেছি, ওরা বললো আমাকে এটা নুডলসের মতো রান্না করা হয়। তো আমি ঠিক ওইভাবে রান্না করতেছি। আর যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন এগুলো খেতে কেমন, আদৌ এইভাবে কি রান্না করে বা কীভাবে করে আমি জানি না শিওর। তবে আমার আম্মু নাকি খাইছিল, আমার আম্মু না, সরি আমার শাশুড়ি আম্মুর কথা বলতেছিলাম। তো আম্মু খাইছে হয়তো, বা আমি খাই নাই, ফার্স্ট টাইম আমি খাচ্ছি। তো এখন আমি এখানে কয়েকটা মরিচ তো ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফ্রাই করে নিয়েছি বললাম, মানে টেলে নিয়েছি আর কি। টেলে নেওয়ার পর ওটাকে কষলিয়ে নিয়েছি লবণ দিয়ে। দেন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ফুলগুলোর সাথে। ফুলও খাওয়া যায়, ভাবা যায়। আর এই ফুলগুলো দেখতে এত সুন্দর, আমার তো খেতে ইচ্ছে করতেছিল না, এগুলোকে সাজিয়ে রাখতে ইচ্ছা করতেছিল। বাট এইটা নাকি খায়, এই জন্য হচ্ছে আমি ভাজতেছিলাম খেতে কেমন দেখার জন্য। আর যেহেতু তারা আমাকে ভালোবেসে ফুলগুলো দিয়েছে, তারা নিজেরাই হচ্ছে আমার ব্যাগে একদম দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছি, এক পাশে করে রেখে দেন আমি একটা ডিম দিয়ে দিয়েছি এখানে। ডিমটাকে দেওয়ার পর আমি এখানে হচ্ছে উপর দিয়ে ফুলগুলো দিয়ে দিচ্ছিলাম, কারণ এখন হচ্ছে এগুলোকে ভাজি করা হবে। এটা নাকি মিষ্টি কুমড়া ফুলের মতো ভাজা যায়, তো আমি মিষ্টি কুমড়া ফুলের মতো করেই ভাজতে দিয়েছি। তবে মিষ্টি কুমড়া ফুল তো আর আমি হচ্ছে কুচু কুচু করে কেটে ফেলি, তারপর হচ্ছে ডিম দিয়ে ভাজি করি, ওটাকে সিদ্ধ করা হয় না। বাট এটাকে নাকি সিদ্ধ করতে হয়। তবে এটার স্মেলটা আসতেছিল একদম মিষ্টি কুমড়া ভাজির মতো, মিষ্টি কুমড়া ফুলের ভাজির মতোই। তো এই তো দেখতে পাচ্ছেন, লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি লবণ দিয়েছিলাম মরিচ কষলানোর সময়, তাই আর এখানে এক্সট্রা লবণ দিই নাই। তো আমি একটু ভালো করে এটাকে নেড়ে নিচ্ছিলাম, খুব ভালো করে ফ্রাই করার জন্য, সব জায়গায় ভালোভাবে হয় মতো। দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখুন জাস্ট। এটা খেতে এত বেশি মজা হয়েছে, যদিও আমি ফার্স্ট টাইম খেয়েছি, বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি ভাত হওয়ার আগেই হচ্ছে এটা খেয়ে নিচ্ছিলাম, ভাত বসিয়ে দিয়েছি আমি। বাট ভাতের জন্য আমি ওয়েট করতে পারতেছিলাম না, এত মজা হয়েছিল। তো খাওয়ার পর হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চার মতো অবস্থা, ছেলের জন্য নাস্তা নিয়ে আসছি আর এখানে বসে বসে আমি খেয়ে নিয়েছি। এই জিনিসটার নাম কি আমি জানি না, ঘোড়ার ডিম মেবি। যাই হোক, এটা খেতে আমার বেশ ভালো লাগে। আর আমার ছেলের জন্য যে নাস্তাগুলো নিয়ে আসছি, এগুলোই হচ্ছে আমি এখন সাজিয়ে রাখতেছি, গুছিয়ে রাখতেছি আর কি। জানি এগুলো খাওয়ানো ভালো না, বাট কী করব। বাচ্চারা হচ্ছে দোকানে দৌড় দেয়, আর দোকানে যে উল্টাপাল্টা এক্সপায়ার ডেট থাকে না এইসব খাবার নিয়ে আসে। এর চাইতে ভালো নিজে দেখে শুনে কিছু নাস্তা নিয়ে আসি বাজার থেকে, তাই ভালো। তো এগুলো নিয়ে আসছি, আসলে ওকে নুরানিতে পাঠাবো, তার জন্য। নুরানিতে গেলে সে হচ্ছে বাচ্চাদের সাথে টিফিন টাইমে দৌড় দেয় ওইদিকে দোকানের দিকে, আর তখন ওইখান থেকে উল্টাপাল্টা খাবার নিয়ে আসে। নামে তো বাচ্চার জন্য আনি, কিন্তু খাই তো আমি বেশিরভাগই এই নাস্তাগুলো। যাই হোক, এরকম মা আছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, বাচ্চার জন্য খাবার এনে নিজে খেয়ে ফেলেন কিনা। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।